আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদিও বয়সটা দিতে মন চাইতেছে না, তাও আমি দিতেছি। ওকে, এই যে আজকে বানাবো হচ্ছে আমরা এই ফুলগুলা। আর এই ফুলগুলা বানাইতে আমাদের লাগবে হচ্ছে, কি লাগবে? আমাদের লাগবে হলো এই যে পলিথিন, আর হইলো একটা গুণা, একটা না মানে কয়েকটা গুণা লাগবে পাতলা, যাতে তুমি মনে করো এটা তেরা বেঁকা করতে তোমার সহজ হয়। কারণ তুমি যদি মোটা গুণা লাও তাহলে তুমি তেরা বেঁকা করতে গিয়ে তুমি শরীরের সব শক্তি ওদিকেই শেষ হয়ে যাবে। যাই হোক, পরে আর লোভ একটা কেচি, এই তিনটা জিনিস হলাম এনাফ। এরপরে এগিয়ে তোমার সমান ভাগে পিস পিস করে কেটে নিবা। তো যদি কাটতে না পারো আমার ভিডিওটারে একটু বালা কইরা স্লো মোশন দিয়ে আসলে দেখে নিও। আর যাই হোক, তারপরে এই যে এরকম কাটার পরে এটা আবার একটা ভাঁজ করবা, পরে ওই সাইডে দিয়ে আবার কাটবা। কাটানোর পরে মনে করো যে এটা একটা ইয়ে হইব, কি জানি কয়, মানে ওই যেরকম পিস পিস হয়ে যাবে। তোমরা এই নিয়মটা অনুসরণ করলে মনে করো সুন্দরভাবে পিস পিস হয়ে যাবে। পরে এসে এদিকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো জায়গায় যদি এক মাথা আরেক মাথার লাগে লাগাই না থাকে, মানে সব দিলে তোমার সাইড দিয়ে এরকম পিস বানা লাইতে হবে। পরে এটা এই যে প্রথম উপরের দিকে দিবা, পরে নিচের দিকে দিবা। আমি জানি তোমরা এটা আমার তো ভালো করে ইয়া করতে পারবা। যাই হোক, এমনি করবা। করার পরে মনে করো আমি কি কমো কই তো হুঁচেতেছে না, এসে কই এরকম করবা 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 করবা। এরপরে হইলো ওই যে পাতলা যে চিকন তারের গুণাটা আছে ওই গুণাটা লেবা। আর এদিকে যাতে প্লাস্টিকটা ছুটতে না যায় এর লাগে আমি লোকে যেটা এদিকে রেখে লইছি, কারণ গুণাটা ছুড়াইতে আমার অনেক কষ্ট হয়েছিল। তারপরে আমি ছুড়াইছি। আর এরপরে এই যে তোমরা এটা দেখো আমি কেমনে দেখাইতেছি, তোমরা ঠিক এমনিই করবা, তাইলে ইজি বুঝছো। এই যে মাছ বরাবর গুণাডারে নিবা, মাছ বরাবর নেওয়ার পরে এমনা ধরবা, পরে এমনা ধরবা দইরা মনে করো যে এটা দিবা একটা প্যাস। মানে তোমার যদি নখ থাকে নখগুলো একটু সাবধানে রেখো, নাইলে ভাঙ্গা যেতে পারে। যাই হোক, দইরা এই যে একদম যাতে এটা যাতে ঢিলা না হয় বুঝছো, যদি ঢিলা হয়ে যায় তাহলে মনে করো যে সমস্যা আছে। কারণ ঢিল হইলে তোমার ওই যে উড়ে ছুটতে যেতে পারে। তো তুমি যতটা সম্ভব এই সাইডটাকে আবার টাইট করবো, আবার এমন টাইট করো না যাতে এটা ছিঁড়া যায়। যাই হোক, করার পরে নিচের এই জায়গাটা একটু পেছনে বানাইলা, ওটা তোমার পরবর্তীতে সমস্যা করবো। তারপরে এদিকে তোমরা একদম আস্তে আস্তে সময় হলে, একটা কথা কি, তুমি একটা জিনিস যত সময় না বানাবো ওই জিনিসটা ততই সুন্দর হবে। তো তুমি যদি এটা সুন্দর বানাইতে চাও অবশ্যই তোমার এটার উপর ধৈর্য দিতে হবে। আর এই জন্য তুমি এক একটা মানে এদিকে যেহেতু দেখো আমি মানে বাস করছি অনেকগুলো, এই জন্য মানে যে যে পার্টগুলো দেখতেছো এই পার্টগুলো অনেকগুলো হয়েছে। যদি তুমি আর একটু বড় রাখতে তাহলে পার্টগুলো মনে করো যে একটু কম হইতো। কিন্তু ছোট যেহেতু আমি রাখছি এদিকে আমার অনেকগুলো হয়েছে, আর অনেকগুলো হওয়ার কারণে মেনলি ফুলটা একটু বেশি সুন্দর দেখা যাবো। তো তোমরা কি করবা, একটা একটা করে আস্তে আস্তে সুন্দর করে এরকম আলাদা করে নিবা। আলাদা করে নেওয়ার পরে এক সাইড যখন কালে তোমরা কমপ্লিট করতে পারবে না তখন কালে তুমি মানে এই ফুলটা দেখে একটু খুশি খুশি লাগবে যে এই কিরে হইয়া গেল এরকম, বুঝছো। তারপর এক সাইড করানোর পরে আরেক সাইড এরকম সুন্দরভাবে করে নেবা। করানোর পরে তোমরা এই যে কি করবা, তোমরা করবা এই লগিয়া বলো তো কি। তারপরে মনে করো যে এই যে দেখো এই সাইডে অনেক আঁকা বাঁকা থাকে বুঝছো, এই আঁকা বাঁকা গুলো তোমরা সমান করবে। সমান করলে কি, আর প্লাস্টিকটা যদি তুমি কাটো ওটা মনে করো দেখতে একটু সুন্দর হবে। এই জিনিসটা তুমি মনে করো অনেক সময় মানুষ সুতাদা বল বানায় না, দেখো না ওই দিকেও সুতাদা বল বানায়, দেখো না ওই জায়গার মধ্যে তুমি এই জিনিসটা প্লে করতে পারো। মানে এটা যত কাটবে এটা ততই সুন্দর লাগবে বুঝছো। কিন্তু কাটতে কাটতে আবার একবার বাচ্চা বানালেও না পরে আসার মজা মানে সুন্দর হয়ে যেত না। যাই হোক, এরকম করতে করতে এটা হইয়া যাবো। আর এদিকে এটা রাখানোর লেগে আমি যে আমার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের মধ্যে ইয়া পাইবা, কি বলে কাগজের রোল করেন না, যে অনেকে আছে রোল করতে পারো না, ওই রোল করা রেডিমেড পাইবা। ওর দাম মাত্র 5 টাকা পিস, তোমরা চাইলেই কিনতে পারো। তাই ওই রোলগুলো যদি মনে করো যে এই বোতলের দিকে আমি বসাইতাম তাইলে মনে করো যে ফুলের টপটা দেখতে একটু সুন্দর হইলো। দিয়েছিলাম একটা টপ, এখন আমার কাছে তো কোনো টপ টুপ কোনো কিছু নেই। তো আমি একটা লয়ে লইছি একটা বোতল। আর এই বোতলটার পরে আমি কাটছি, কাইটে এর মধ্যে কাগজ ঢুকাইছি। ঢুকাইয়া এইগুলো সব ডিরেক্টর লাগার একটা পেঁচে আসে ওই বোতলটার মধ্যে ঢুকাইছি। যদি ওইদিকে যদি তোমরা ক্লে ইউজ করো তাইলে মনে করো যে তোমার এটা বসাইতে শুরু দেবো। কিন্তু আমার কাছে ক্লে আছে এক প্যাকেট পুরো নতুন, কিন্তু আমি এলাম কিপটা, কিপটা না মানে আমার ক্লে খরচ করানোর কোনো উদ্দেশ্যই নেই বুঝছো। আমি ক্লে গুলা কিনে রেখে দিছি মনে করো 2-3 মাস হয়ে যেতেছে, কিন্তু আমি এটি ইউজ করি না। কিন লেগে ইউজ করি না এটা আমি জানি না। যাই হোক, করলা একটু সুন্দর হইতো। তো আমি তুমি করে মানে সিম্পলের উপরে দেখাইতেছি। আর এদিকে টপটার আমি একটা কাগজ দিয়ে পেঁচাই নিয়েছিলাম যাতে একটু সুন্দর দেখা যায়। কারণ আমার কাছে হইলো ভাই দামি কোনো রং নাই, কারণ আমি এলাম গরিব। আমার কাছে যে পোস্টার কালার আছিল ওইগুলো তোমার বোতলের মধ্যে বসতা ছিল না, যার লেগে বোতলটা নষ্ট হয়ে যেতেছিল। এর লেগে আমি কি করছি, কাগজ দিয়ে পেঁচাই দিয়েছি। তোমরা চাইলে এই তো, যাই হোক, এই যে এই সে ফাইনাল লুক। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি ভালো লাগে তাইলেও জানাবা, আর খারাপ লাগলে লাগে কটা গালি দিয়ে যায়, ওই সমস্যা নাই একটা। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।